নমস্কার, আজকের ভিডিওটা আমি বাংলা ভয়েস ওভারে দিচ্ছি। একটা সম্পূর্ণ বাঙালি রেসিপি, আর এটা নিরামিষ রেসিপি, মানে ভেজিটেরিয়ান রেসিপি। এই রেসিপি এমন একটা রেসিপি যেটা করলে পাশে আর কোনো কিছু তরকারি বা অন্য রেসিপি রান্নার প্রয়োজন হয় না, শুধু এটা দিয়েই ভাত চেটেপুটে খাওয়া যেতে পারে। তো নিরামিষের দিন, বিশেষ করে আমরা যেমন শনিবারে বেশিরভাগ বাঙালি বাড়িতে নিরামিষ খাই, তো এই ধরনের একটা ডালের তরকারি বা ডাল রান্না করতেই পারি। তো এখানে আমি নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালো মটর ডাল, তো বেশিক্ষণ ভেজানোর দরকার হয় না, 4-5 ঘন্টা ভেজালেই মোটামুটি নরম হয়ে যায়। কিছুটা আমি ভাগ করে নিচ্ছি, একটু সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ভালো করে। ডাল যেমন আমরা সিটি মেরে নরম করে নিই, ঠিক সেরকম একটু নরম করে নেব। আমি কুকারে হলুদটা ব্যবহার করতে অ্যাভয়েড করি, কারণ তাতে কুকারটাও হলদে হলদে হয়ে যায়। তো আমি ডালটাই হলুদটা পরে দেব। এখন আমি শুধুমাত্র একটুখানি নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আচ্ছা, সেদ্ধ হয়ে গেলে সরিয়ে রাখছি। এই ধরনের রেসিপি আমরা শুধুমাত্র মটর ডাল নয়, আমরা ছোলার ডাল বা অন্য ডাল দিয়েও রান্না করতে পারি। এমনকি নিরামিষের বদলে আমরা এটাকে আমিষ হিসেবেও রান্না করতে পারি। যেহেতু আমি আজকের ভিডিওটায় নিরামিষ ভাবে করেছি, সেজন্য এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। আমি যা কিছু ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে মটরের ডাল আর পালং শাক অল্প সামান্য, যেটা আমার গাছের। আমি তুলে নিয়ে এসেছি, অনেক দিন ধরেই ভাবছিলাম তুলবো তো হয়ে উঠছিল না, তো আমি আজকে অল্প কিছু তুলে নিয়ে এসেছি। আর এর মধ্যে দিয়েছি অল্প একটু পনির, কোনো মানে একটা বড় পনিরের থেকে একটুখানি হাত দিয়ে আমি চটকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। আমি কাঁচা পনিরটা রান্নায় দেওয়া পছন্দ করি না। এছাড়া এর মধ্যে আমি এই যে ডালটা বাটছি, এই ডালটা যে আলাদা করে রাখলাম, এটাতে ভালো করে একটুখানি লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়ে ছোট ছোট বড়া করব, আর এটা আমি ডালে দেবো। ডালটা বেশ, এতে কি হবে, একটা বেশ ভারী আর টেস্টফুল হবে। আর এতে কিন্তু আমাদের হয়ে যাবে, আর কোনো কিছু তরকারির প্রয়োজন নেই। এর মধ্যে ডালের বড়াও থাকছে, সামান্য কিছু পনিরও থাকছে, আর ডালও থাকছে। এটা যেমনই হেলদি তেমনই টেস্টি। তোমরা সকলে ট্রাই করতে পারো এই ধরনের ডাল। এই রান্না করলে আমি বলতে পারি যে এটা সকলেই পছন্দ করবে, এবং সকলেই তোমার প্রশংসা করবে। এইভাবে এবার আমি এটাকে হালকা করে বেটে নেবো, একটু জল দিয়ে বেটে নিয়েছি নরম করে। এবার বড়া করব, ছোট ছোট করে বড়া করে নেব। বড়িও অ্যাড করা যেতে পারে, মটর ডালের বড়ি, কিন্তু আমি প্রেফার করব যে এটা একটুখানি বড়া দিয়ে করলে টেস্ট বেশি হবে। আচ্ছা, একটু সামান্য তেল নিয়ে নিলাম। অনেকটা তেলে, ডোবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, তো এইটুকুতে আমার হয়ে যাবে। আর আমি সত্যি দেখেছি যে এখন রান্নাটা হয়ে গেলেও তেলটা কিন্তু আর পড়ে নেই। আমি এই কড়াইতে কিন্তু ডালটা করিনি, এটা আমার একটা ছোট কড়াই আছে, যেখানে আমি একটু ডিপ ফ্রাই করার ব্যাপারে ব্যবহার করে থাকি। তো তবুও আমি ডিপ ফ্রাই জিনিসটা খুব একটা পছন্দ করি না, ডিপ ফ্রাইটা খাওয়া বেশি ভালো না। আর এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করেছি, আর তেল খুব সামান্যই ব্যবহার করেছি। মূলত বড়াটা বানাতে যেটুকু তেলের প্রয়োজন শুধু সেইটুকুই ব্যবহার করা হয়েছে। আর তারপরের স্টেপে আমি সামান্যই 2 চামচ যে ডিনার স্পুন তেলই ব্যবহার করলে পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে আমি একটু বড়াটা বানানোর জন্য তেলের প্রয়োজন, তো সেইখানে অন্যান্য ক্ষেত্রের থেকেও আমি কম তেলই ব্যবহার করেছি, এতেই আমাদের বড়াটা হয়ে যাবে। গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে রাখা চলবে না, মিডিয়াম টু লো রেখে বড়াটা বানাতে হবে, যাতে করে ভেতরটাও কাঁচা না থাকে।
আচ্ছা, বড়াগুলো হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নেওয়ার পর আমি তুলে নেব। আমি যেহেতু ছোট্ট কড়াই ব্যবহার করেছি, তো 3-4টের বেশি বড়া এখানে বানানো যাবে না একবারে, আমি বেশি করে দেইনি। আর যেহেতু অনেক বেশি তেলও ব্যবহার করিনি, তো এইভাবে আমি করেছি। আরেকটা জিনিস আমি বলবো, বিশেষত যারা নতুন রাঁধুনি, রান্না ব্যাপারটাই আমাদের একটা আর্ট। তো সেই রান্নাটা ঝটপট করে কিন্তু করা পসিবল না, আমাদের চিন্তা ভাবনা তার সাথে জড়িয়ে থাকে। সেজন্য ভালো করে চিন্তা করতে হয় প্রত্যেকটা স্টেপে আমি কি করছি না করছি। আচ্ছা, এইবার পনিরটাকে হাত দিয়ে এইভাবে চটকে ওই যে তেলটা পড়েছিল কড়াইতে, তাতেই আমি নাড়িয়ে নেব। পনির কিন্তু কাঁচাও ব্যবহার করে অনেকে, কিন্তু আমি একটুখানি ওই পড়ে থাকা তেলে নাড়িয়ে নিলেই যথেষ্ট, কারণ এরপর ডালে এটা কিছুক্ষণ আরও রান্না হবে। তো সেই জন্য আমার বেশি তেল দিয়ে এটাকে ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি কালার চেঞ্জ করারও প্রয়োজন নেই। তো এই পনির তোমরা যদি ডালের পরিমাণ বেশি থাকে তখন আরও একটু পনির ব্যবহার করতে পারো। আমি যেহেতু অল্প পরিমাণ করেছি সেই জন্য এতটুকুই পনির ব্যবহার করেছি। সম্পূর্ণটাই আন্দাজের ওপর, সব কিছু মেজারমেন্ট দিয়ে হয় না। তো এবার পনিরটাকে আমি সরিয়ে রাখবো, কড়াইটাকেও আমি আর ব্যবহার করব না, আমি আরেকটা নতুন কড়াই নেব। এই রান্নাটা লুচি বা লুচির সাথে খাওয়া যাবে বা রুটির সাথে খাওয়া যাবে, এটা বলার ক্ষেত্রে আমি একটাই বলবো যে রুটি দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু রুটি বা পরোটা দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু বেশি ভালো হয় ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে এই রকম একটা রান্না হলে বেশ ভালো জমে যায়। আচ্ছা, এবার সর্ষের তেল দিয়ে দিলাম প্যানটা গরম করার পরে। তেলটাও গরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, একটুখানি হাই ফ্লেমে গ্যাসটা রেখেছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে দিয়েছি ছেঁচা করে রাখা একটু আদা আর শুকনো লঙ্কা আর জিরে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলবো, আদা আমার কাছে আজকে একটু মানে সমস্যা হয়ে গেছিলো, তো আদাটা আমার কাছে অনেকটা ছিল না বলে আমি বাটা জিনিসটা দিতে পারিনি। তোমরা যদি নামানোর আগে একটু আদা বাটা দিয়ে নামাও তাতে আরও বেশি টেস্ট হবে। আচ্ছা, এবার আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, কালো করার দরকার নেই, হালকা রং হলেই যথেষ্ট। তো ফোড়ন নাড়াচাড়া করার পর আমি কি করব, একটা একটা করে যে সমস্ত জিনিস আমি নিয়েছি, যেমন টমেটো কুচি অল্প একটু, ছোটো সাইজের টমেটোরই আধা আমি নিয়েছি। আচ্ছা, টমেটো কুচি সামান্য, আর তার সাথে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন তো আমি দিয়েছি। পালং শাকটা যেটা আমি তুলেছিলাম সেটাকে হাত দিয়েই কুচি কুচি করে নিয়েছি। আর পালং শাকটা যখন এই পর্বে আমরা অ্যাড করব, পালং শাকে যেহেতু জল আছে, রান্না কিন্তু অনেকটাই নিজে নিজে মজে যাবে। আচ্ছা, এই সময় একটু নাড়াচাড়া দিয়ে নুন দিয়ে আমি ঢেকে দেব। নুন দিয়ে ঢাকার ফলে রান্নাটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা আরেকটা জিনিস আমি বলবো, মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এই ভুলটা করবেন না। নুন যদি আগে দিয়ে দেওয়া হয়, মাংসের জল অনেকটা বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে টেস্টটাও কিন্তু অত ভালো হয় না, কারণ সেই জলটা শুকিয়ে গেলে পরে মানে যে টেস্টটা সেটা কমে যায়। কিন্তু সবজির ক্ষেত্রে আমি যেহেতু এখানে জল ফেলবো না বা শুকানোর কোনো প্রয়োজন নেই, তো আমি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে যখন এটা সেদ্ধ হয়ে গেছে মনে হবে, আমি তখন নুনটা তখন ওই মুহূর্তে দেব। খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ ডালটা দেওয়ার পরেও 1-2 বার একটু বয়েল করা হবে। তো সেই ক্ষেত্রে এই পালং শাকটা আপনি সুন্দরভাবে রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু গাছের পালং শাক, এটা খুব ফ্রেশ আর একদম খুব বেশি পরিমাণ আমি দেইও নি, আর আমি কোনো সার কেমিক্যালস ইউজও করি না। আমার খুব ভালো লাগছিল রান্নাটা করে। তো এইবার ঢাকা দিয়ে দেবো একটু নুন অ্যাড করে, আর একটু এই সময় আমি একটু হলুদও দিয়েছি। হলুদ আর নুনটা আমি এই সময়ই দেব, আর তার সাথে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োতে খুব সুন্দর গন্ধ থাকে, আর এই রান্নায়, নিরামিষ রান্নায় ব্যবহার করলে খুবই সুস্বাদু হয়। তো এই পর্বে ভাজা জিরের গুঁড়ো, নুন, হলুদ দেওয়ার পর ঢাকা দিয়ে রাখলে 10 মিনিটের মধ্যেই রান্নাটা এই অংশ ভালো করে নরম হয়ে যাবে। তারপর আমি ডালটা যেটা সেদ্ধ করে সরিয়ে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব। তো আর কিছু করার প্রয়োজন নেই, খুব জটিল রান্না এটা একদমই নয়। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে রাখি, তোমরা একবার ট্রাই করতেই পারো এইভাবে ডাল। শুধুমাত্র মসুরির ডাল, মটর ডাল নয়, তোমরা মসুর ডাল দিয়েও এইভাবে করতে পারো। যেদিন তোমাদের
একটু অন্যরকমই ইচ্ছে করে। আমরা রোজকার গড়পড়তা রান্নার থেকে একটু সরে এসে এইভাবে অন্যরকমভাবে ট্রাই করতেই পারি। তো যাই হোক, আমি এবার দেখাচ্ছি রান্নাটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি বড়াটাও অ্যাড করে দিলাম। তো বড়া অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি ডাল দিয়ে দেবো। এটাকে বেশি কিছু আর রান্না করার দরকার নেই। তো ডালটা দেওয়ার পর একটুখানি সেদ্ধ করতে হবে, মানে আরেকটু বয়েল করতে হবে। তাতে করে সবজি ডাল সব কিছু একসঙ্গে মিলেমিশে একটা মানে খুব ভালো টেক্সচার তৈরি হবে। আর ভাজা জিরের গুঁড়োটা আমি এটা সম্পূর্ণ মানে এর সঙ্গে কোনো কিছু মেশাইনি, শুধুমাত্র জিরে দিয়েই করা। অন্যান্য সময় আমি জিরের সাথে একটু শুকনো লঙ্কা আর একটুখানি ধনে একসাথে করে ভাজা করে গুঁড়ো করি, কিন্তু এইবার আমি শুধুমাত্র জিরেটাকে একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো এটা শুধুই ভাজা জিরের গুঁড়ো, এর মধ্যে আর কোনো কিছু নেই। এই রান্নাটা খুবই সহজ আর খুবই হেলদি একটা রেসিপি। ডাল আমাদের সকলের জন্যেই প্রোটিনের একটা খুব বড় সোর্স, এটা আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা খুব একদম একটু ফাটা ফাটা হয়েছে, আর এর থেকে বেশি গলানোর কোনো প্রয়োজন নেই, তাতে টেস্ট কিন্তু ভালো হয় না। তো এবার দেখতেই পাচ্ছ যে এটা আমাকে একটু ভালো করে রান্না করতেই হবে, না হলে এটা সবগুলো জিনিস আলাদা আলাদা বোঝা যাচ্ছে। যখন এটা ভালোভাবে মিশে যাবে তখন একটা খুব সুপার সফট একটা বেশ রসালো টেক্সচার আসবে। তার মানে আমরা বুঝতে পারবো রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে খুব সামান্য একটু ঘি, তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ঘি, বাড়িতে বানানো ঘি তোমরা এখানে ব্যবহার করতে পারো। এই যে পনিরটা আমি হালকা করে ভেজে সরিয়ে রেখেছিলাম, এই পর্বে আমি অ্যাড করে দিলাম। পনির অ্যাড করার পর এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। পনির তোমরা তোমাদের পছন্দ মতো মানে ডালের কোয়ান্টিটিটা বুঝে অ্যাড করবে, কম বেশি করবে, সেটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার। আচ্ছা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এবার ভাতের সাথে পরিবেশন করে দিলাম। দেখো তো কেমন দেখতে হয়েছে। বেশ ডাল ভাত তরকারি একসঙ্গে এক থালায়, আর রান্না হয়েছে একবারে। তো এইভাবে তোমরা একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।